আজ আমি তৈরি করতে চলেছি চিকেন চিজ ব্রেড। একেই তো চিকেন, তার মধ্যে আবার চিজ, অসাধারণ খেতে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটা। বাড়িতে আপনারা খুবই সহজে এটা বানিয়ে নিতে পারেন। যদি রেসিপিটা একটু ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোল, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি হালকা উষ্ণ গরম জল। হাফ কাপ এখানে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 বড় চামচ চিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্টটা ব্যবহার করছি। যদিও এটা ইনস্ট্যান্ট ইস্ট আছে, এটা আপনারা ময়দায় সরাসরি দিতে পারেন। তবে আমার যেহেতু অনেক দিন ধরে রাখা ছিল, যদিও এক্সপায়ারি ডেট এখনও আছে, কিন্তু তাও আমি রিস্ক নিতে চাইছি না, এটা আমি এইভাবে জলে গুলেই দিচ্ছি। আপনারা এটা ডাইরেক্ট ময়দাতে দিয়ে ময়দাটাকে মেখে নিতে পারেন। এটাকে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি, রাইস হচ্ছে কিনা দেখে নেব। আর ভালো করে এভাবে আপনারা নাড়িয়ে চাড়িয়ে দেবেন যদি এইভাবে করেন। আর যদি মানে আটাতে বা ময়দাতে অ্যাড করে দেন তাহলে তো আটাটা রাইস হয়ে যাবে, দেখতেই পারবেন। এখানে এবার আমার বেশ ওটা ফ্লাফি হয়ে গেছে, দেখতে পারলাম যে ওর মধ্যে ফেনা ফেনা হচ্ছে। এখানে আমি 500 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। তো এখানে 1 প্যাকেটে 500 গ্রাম ময়দা, এই মেজারমেন্টটা দেওয়া ছিল প্যাকেটে। যদি আপনারা লুজ নেন তাহলে আপনারা 1 চা চামচ দিতে পারেন। এখানে আমি 3 বড় চামচ তেল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো। 1 চিমটির মতন দিয়ে দেবো। খুব বেশি নুন দিচ্ছি না আমি এখানে। এরপর এটাকে এভাবে মাখিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে না? ভালো রাইস হবে আমাদের ময়দাটা। আপনারা চাইলে আটা ময়দা মিক্স করে বানাতে পারেন। আমি এখানে পুরো ময়দাই নিচ্ছি আর হাফ কাপ দুধ, এখানে একটু উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে এবার মাখবো। প্রথমে আমি চামচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি, তারপরে আমি এটাকে ভালো করে মেখে নেব। একটু এটা চটচটে ভাবটা থাকবে। ওপর থেকে একটু তেল দিয়ে এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে করে এটা ভালোভাবে রাইস হয়ে যায়। তখন এটা ভালো ফুলবে আমাদের ব্রেডটা। এভাবে ঢেকে আমি সাইডে রেখে দিলাম, একটু গরম জায়গা হলে ভালো হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি এবার পুরের জন্য মাংস। 250 গ্রাম মুরগির মাংস আমি নিলাম, বুকের মাংস। একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, বোনলেস আছে। আদা রসুন বাটা এখানে আমি 1 বড় চামচ দিয়ে দিলাম। এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। তার আগে আমি ডার্ক সয়া সস দিচ্ছি 1 ছোট চামচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে রাখা, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এরপর আমি টমেটো সস দিচ্ছি 1 বড় চামচ ভরে। আর তার সাথে আমি দিয়ে দেবো সুইট চিলি সস। যদি না থাকে আপনারা এখানে শেজওয়ান সস দিতে পারেন। আমি এখানে সুইট চিলি সসটা ব্যবহার করছি। এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর কালো মরিচের গুঁড়ো 1/4 চা চামচ। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন। ভালো করে এগুলোকে এবার আমি মিক্স করে নেব। এটাকেও আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। মোটামুটি আধ ঘন্টার জন্য রাখলেই হবে। তো এটাকে এবার আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তো মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলটা বেশ ঝরিয়ে নিয়েছিলাম, জল এটার মধ্যে খুব একটা নেই। এখানে এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। তো একটু তেল নিয়ে 1 বড় চামচ তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ সতে করার পর এখানে আমি ক্যাপসিকাম হাফ কাপের মতন এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম জুলিয়ান্সে, এভাবে দিয়ে এটাকে ক্রাঞ্চ থাকা পর্যন্ত আমরা এটাকে হালকা একটু সতে করব। এটার কালারও চেঞ্জ করব না, আর এটার মধ্যে যাতে মানে পুড়ে না যায় খেয়াল রাখবেন। একটু সতে করে নেওয়ার পর সেই আমাদের যে ম্যারিনেট করা চিকেন ছিল সমস্তটাই এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু এখন জল অ্যাড করছি না, এটাকে ঢাকা দিয়ে এমনিই ছেড়ে দেবো। মুরগির মাংস কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে, তার মধ্যেই এই মাংসটা কিন্তু কুক হয়ে যাবে। আপনাকে আলাদাভাবে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এইভাবে মাখিয়ে আমি দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা জল ছেড়ে দিয়েছে না? এটার মধ্যে যদি আরও জল দেন তাহলে নেতিয়ে যাবে সব কিছু, সেই জন্য খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। এবার ডিপেন্ড করছে কোন মাংসটা আপনারা নিচ্ছেন তার ওপর, যদি সেটা কুক হতে বেশি সময় লাগে তাহলে জল হয়তো একটু অ্যাড করতে হবে। এটাকে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। একটু জল মনে হচ্ছে, একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে ছাড়বো যাতে তেল ওপরে চলে আসে। আর দেখুন হয়ে গেছে। এরপর আমি এখানে বড় চামচের 1 চামচ মেয়োনিজ দিচ্ছি। এটা ক্লাসিক ফ্লেভারের যেটা থাকে, কোনো ফ্লেভার ছাড়া সেটাই দিচ্ছি আমি। যদি আপনারা কোনো ফ্লেভারওয়ালা অ্যাড করতে চান করতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে দেব। আর যদি মেয়োনিজ দিতে না চান সেক্ষেত্রে আপনারা একটু কেচাপও দিতে পারেন।
আর যদি হোয়াইট সস করে দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। তো আমি এটা একটু মানে মাখা, মাখা রাখতে চাই, এক্কেবারে ড্রাই করব না যাতে করে আমাদের ব্রেডটা একেবারে ড্রাই না হয়ে যায়। এমনিতেই ব্রেড ড্রাই থাকে, যদি পুরটাও ড্রাই থাকে তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না। সেইজন্য আমি এখানে একটু মাখা, মাখা রাখতে চাইছি। একটু গ্রেভি টাইপের রাখতে চাইছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের ভালোভাবে পুরটা রেডি হয়ে গেছে আর ভালোভাবে সবকিছু কুক হয়ে গেছে। টেস্টটা আপনারা অবশ্যই চেক করে নেবেন নুনটা ঠিক আছে কিনা। এরপর আমি এটাকে সাইডে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এবার ময়দাটাকে একটু দেখে নেব। দেখছেন তো কি সুন্দর ফ্লাফি হয়ে ফুলে এসছে। এরপর আমি এটাকে আবার একটু মাখতে হবে। তো দেখুন কি দারুণ লাগছে না? একদম তুলতুলে ময়দাটা, দারুণ লাগে হাত দিতে। একটু পাঞ্চ মেরে এইভাবে আমরা এটাকে এবার মেখে নেব স্মুথ হওয়া পর্যন্ত। এটাকে মাখার কিন্তু একটা পদ্ধতি আছে, যেভাবে আপনারা মাখলে আমাদের যে ব্রেডটা আছে দারুণ ফুলবে। তো একটু এইভাবে এটাকে স্ট্রেচ করতে হয় আর একটুকে মানে এইভাবে আঁচড়ে মারতে হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যেমন মনে হচ্ছে কাপড় কাচা হচ্ছে। তো এইভাবে করলে পরে জাস্ট একটু ফুলবে, সেই জন্যে করা হয় যাতে করে আমাদের ময়দাটা ভালোভাবে গ্লুটেনটা অ্যাক্টিভেট হয়ে যায়। ভালোভাবে স্মুথ হয়ে গেছে। যদি দেখেন হাতে লেগে, লেগে যাচ্ছে তাহলে একটু শুকনো ময়দা ছড়িয়ে নেবেন। তো এইভাবে আমি এবার এটাকে ৪ টে লেচিতে কেটে নেব। আর একটা পোরশন নিয়ে কাজ করবেন আর পুরোটা আপনারা ঢেকে রাখবেন। এভাবে খুলে রাখবেন না কিন্তু। এরপর আমি এটাকে এইভাবে ২ টো টুকরো করে নিলাম আর এইভাবে এবার ভালো করে এটাকে চিকন করে নিয়ে আমি মেখে নেব। তো একটা গোল্লা পাকিয়ে নিলাম এইভাবে। এরপর আমি এটাকে এবার বেলে নেব। তো একটু মোটা রেখেই বেলবো, একেবারে পাতলা করব না, যাতে করে আমাদের ব্রেডটা একদম পাতলা, পাতলা হবে। একটু মোটা করে এটাকে ফোলার জন্য রাখতে হবে। একটু তেল মাখিয়ে নিলাম। এখানে আমি শুকনো আটা কিন্তু ব্যবহার করছি না। এটা এইভাবে বেলে নেবেন, একটু রেক্ট্যাঙ্গেলের মতন করে নেবেন, যাতে করে আমাদের এটা বানাতে সুবিধা হয়। এবার আমি এটাকে ঢেকে রাখছি। আমি ঢাকিনি এতক্ষণে। তো আমি ঢেকে রাখলাম একটু ভিজে কাপড় দিয়ে। এরপর আমি এটাকে দেখে নিন কিভাবে বেলছি। আপনারা যেকোনো শেপ দিতে পারেন, এমন কিছু নয়। আমি জাস্ট এটাকে একটা আলাদা শেপ দিতে চাইছি। তো এভাবে আমি রেক্ট্যাঙ্গেলের মতন বেলে নিলাম। হাত দিয়ে একটু স্ট্রেচ করে ঠিকঠাক করে নিলেই হলো। খুব একটা একদম পারফেক্ট যে রাখতে হবে তা না। আর মোটাটা কতটা রেখেছি দেখতেই পাচ্ছেন, খুব বেশি মোটা রাখিনি। পুরটা এবার আমি এইভাবে দিয়ে দেব মাঝখানে। আর দুদিক থেকে এটাকে আমরা এবার বইয়ে যেমন ফোল্ড করা হয় না, সেরকমভাবে ফোল্ড করব। তো এখানে আমি এবার একটু প্রসেস চিজ ব্যবহার করছি। আপনারা চাইলে মজ্জারেলা ব্যবহার করতে পারেন। প্রসেস চিজের যে কিউবটা থাকে সেটার অর্ধেকটা আমি ব্যবহার করছি। একটু কিপটামি করছি আমি। তো আমি এখানে অর্ধেকটাই দিলাম, চাইলে আপনারা পুরোটাও দিতে পারেন। তো এখানে আমি ওপর দিয়ে একটু মিক্স হাব দিয়ে দিলাম। আর ওপর দিয়ে এভাবে চাপা দিয়ে আর অন্য দিকটা আমি এইভাবে ফোল্ড করব। আমি একটু চিজটা কম পছন্দ করি তাই কম দিলাম। চাইলে আপনারা একটু বেশি করে দিতে পারেন। তো এইভাবে আমি একটু একটু কাটস দিয়ে দিলাম যাতে করে দেখতে দারুণ লাগবে, একদম দোকানের মতন। আর কেউ বুঝতেও পারবে না যেটা বাড়িতে করা। তো এবার আমি এটাকে উল্টো দিকে আবার একটু ফোল্ড করে দেব। আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একেবারে দোকানের মতন লাগছে না? এরপর আমরা এটাকে বেক করব। তো আমি একটা গ্রিস করা যে ওভেনের যে ট্রেটা থাকে তার মধ্যে রাখলাম। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন। অন্যটাও আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি উনানে কিভাবে বেক করতে হয় আমার কেকের রেসিপিতে আমি দেখিয়েছি। আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। আমি এটাকে ওভেনে বেক করছি। এইভাবে আমি সমস্তটাই তৈরি করে নিলাম। এটাতে আমি জাস্ট একটু লাইন, লাইন করে কেটে নিয়েছি। ২-৩ রকমের ডিজাইন আমি করে নিয়েছি। আর এরপর আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো ০.৫ ঘন্টার জন্য, যাতে এটা আবার ফুলে ওঠে। নাহলে পরে কিন্তু চুপসে যাবে। ওপর দিয়ে একটু দুধ মাখিয়ে দিলাম। আপনারা চাইলে এগ ওয়াশও করতে পারেন। ডিম ফাটিয়ে সেটাকে ফেটিয়ে নিয়ে ওপর দিয়ে লাগাতে পারেন, অথবা বাটারও লাগাতে পারেন। আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি যাতে ভালো কালার আসবে। এইভাবে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে বেক করতে রাখবো। তো ২০ থেকে ২৫ মিনিট লাগবে বেক হতে। এটাকে আমি 200 ডিগ্রিতে বেক করছি। তো দেখুন বেক হয়ে চলে এসছে আমাদের। আর ওপর থেকে আমি একটু মেল্ট করা বাটার অ্যাপ্লাই করছি। দেওয়ার পর আমি একটু এইভাবে মাখিয়ে দিয়ে রাখবো। আর ওপর দিয়ে একটু মিক্স আপ ছড়িয়ে দেব।
আর দিয়ে একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবেন, যাতে করে ভালোভাবে ওপর দিয়ে কিন্তু সফট হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে না রাখলে না ওপরটা শক্ত শক্ত হয়ে যাবে। তো একটু ভিজে কাপড় দিয়ে এভাবে আধ ঘন্টা ধরে আমি ঢেকে রাখলাম। আর দারুণভাবে আমাদের তৈরি হয়ে গেল ব্রেড, চিকেন চিজ ব্রেড। দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক আর শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, গুড বাই।